15 শেষ করছি, 16-তে 15 শেষ করেছি, 16 থেকে আজকে আমরা দেখছিলাম যে কোনো একটা ভার একই সঙ্গে দ্বৈত ফাইল গ্রহণ করতে পারে না। অর্থাৎ ভার্বের অভ্যন্তরে যদি কোনো ফাইল থাকে আর সে তখন কোনো এক্সটার্নাল ফাইল গ্রহণ করতে পারে না, বিধায় এক্সটার্নাল ফাইলটা একবচন হোক, দ্বিবচন হোক আর বহুবচন হোক, যদি সেটা পুরুষবাচক হয় ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট ঘরের ভার্বের বিকল্প হিসাবে, আর স্ত্রীবাচক হলে সেকেন্ড ফিঙ্গারের ফার্স্ট ঘরের ভার্বের বিকল্প হিসাবে। আইডিয়াটা এখন ক্লিয়ার তো? আলহামদুলিল্লাহ। এবার যদি আমরা 16 নম্বর দেখি, 16 নম্বর কি বলে? উদাহরণ অনুযায়ী নিচের জুমলা। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি বলেন। এই যে 15 নাম্বারে 1 নাম্বারটা, জি এখানে প্রথমটা দাখলা তুল্লাবু, ছাত্ররা বের হয়ে গেছে, দাখলা প্রবেশ করেছিল। আল ফাসলা না ফাসলু হবে এখানে? ফাসলা। এটা কি মাফলুন বিহি? দাখালা ভার্বের পরে স্থানটা মাফরুল বিহি হিসাবে আসে। তাহলে স্যার এখানে আমরা তো কি কি প্রবেশ করেছিল, কাকে প্রবেশ করেছিল, এটা দিয়ে তো শ্রেণীকক্ষটা পাচ্ছি না। এটা দিয়ে আসবে না, এটা দাখালা ভার্বের সঙ্গে একটা স্পেশাল কেস। তখন দাখালা ভার্বের পরে স্থানটা আসে মাফরুল বিহি হিসাবে। শুধু এই ভার্বের জন্য এটা ব্যতিক্রম নেই। হ্যাঁ, দাখালার জন্য এটা ব্যতিক্রম। আচ্ছা স্যার, আর আরেকটা কোশ্চেন ছিল, ওই যে রাহাবু, যেটা দ্বৈত ফাইল গ্রহণ করে না, এটা কি শুধু ফার্স্ট ফিঙ্গার আর সেকেন্ড ফিঙ্গারের দ্বিবচন আর বহুবচনের ক্ষেত্রে হবে? এক বচন হলে তো ন্যাচারালি প্রথম কথাই হয়, দ্বিবচন বা বহু বচনের ক্ষেত্রে বিকল্প হিসেবে ফার্স্ট ঘরের ভার্বটা ব্যবহৃত হবে। যেমন এই যে রাহাবা আর তলিবানি, এরকম হবে না, রাহাবা তলিবানি এরকম হবে। জি জি স্যার, জাযাকাল্লাহু খাইর। আর কারো কোনো প্রশ্ন? ওকে, তাহলে আমরা চলে আসি নাম্বার 16। উদাহরণ অনুযায়ী নিচের জুমলাতুল ইসমিয়াকে জুমলাতুল ফিলিয়াতে রূপান্তর করো। যেমন 1 নম্বর কাছে আল আউলাদু ছেলেরা, এখানে আল আউলাদু হলো মুক্তাদা, শারিবু তারা পান করেছিল, আল কাহওয়াতা কফি। কিন্তু যদি আমরা এই আওলাদুটাকে ফাইল বানিয়ে এটাকে জুমলাতুল ফিলিয়া বানাতে চাই, তখন এই শারিবু ফার্স্ট ফিঙ্গার লাস্ট ঘরের ভার্বটা থাকতে পারবে না, সে তখন ব্যাক করবে ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট ঘরে। এই জন্য হবে শারিবাল আউলাদু। যদিও হওয়ার কথা ছিল শারিবু, কিন্তু দ্বৈত ফাইল একই সঙ্গে আসতে না পারার কারণে এটা চলে আসছে বিকল্প, শারিবা হয়েছে। শারিবাল আউলাদুল কাহওয়াতা, অর্থাৎ ছেলেগুলো কফি পান করেছিল। দেখুন তো ঠিক আছে কিনা। জি। এবার 1 নম্বর পড়ুন, অর্থ করুন। আন্নাসু সামিউহু আযানা আল আযানা, অর্থ তারা আযান শুনেছিল। নিচে লোকগুলো, উত্তর মেয়েরা, মহিলা। জি, আর নাসু লোকেরা লোকেরা। আযান শুনেছিল, সামিউল আযানা। এবার এটাকে জুমলাতুল ফাইলিয়া বানান। সামিআ আন্নাসুল আযানা। তাহলে সামিয়ান নাসুল আযানা অর্থ লোকেরা আযান শুনেছিল। এবার 3 নাম্বার। হুজুর, আমার একটা প্রশ্ন, এটা কি সবগুলোর ক্ষেত্রে এভাবে করব?
মানে হুম। এই যে সারিবু মানে দমিরের সবগুলোর ক্ষেত্রে কি এই সেম জিনিসটা আসবে? সবগুলোর ক্ষেত্রে অর্থাৎ এক কথা কোনো ভার্বের ক্ষেত্রে দ্বৈত ফাইল একই সঙ্গে আমরা ব্যবহার করতে পারি না। অর্থাৎ যদি ভার্বের মধ্যে কোনো ফাইল বিদ্যমান থাকে, সে আর কোনো অতিরিক্ত ফাইল গ্রহণ করতে পারবে না। আর যদি গ্রহণ করাতেই হয়, হোক একবচন, হোক দ্বিবচন, হোক বহুবচন, সে চলে আসবে কোথায়? ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট ঘরে। মানে সবগুলোই ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট ঘরে উচ্চারণ করব। যদি পুরুষবাচক হয়, যদি পুরুষবাচক হয়। আচ্ছা, আর যদি আর স্ত্রীবাচক হলে সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট ঘর। জি জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ আবার একটু বলবেন প্লিজ। এত গত ক্লাসে মনে আপনি ছিলেন তো, ওই যে একটা গল্প বলেছিলাম আপনাকে, যে একটা মাসালা শিখছিলাম যে কোন ভদ্রমহিলা একই সঙ্গে দ্বৈত স্বামী রাখতে পারে কিনা, জি জি সেই গল্পের সঙ্গে সম্পৃক্ত। অর্থাৎ কোনো ভার্ব একই সঙ্গে দ্বৈত কর্তা রাখতে পারবে না। অর্থাৎ যদি এমন হয় যে আমরা কোনো মানে বাহ্যিক কর্তা গ্রহণ করাতে চাই, কারণ সেটা হোক একবচন, হোক দ্বিবচন, হোক বহুবচন, পুরুষবাচক হলে হবে ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট ঘর, মানে এই ক্ষেত্রে কর্তা নাই। স্ত্রীবাচক হলে হবে সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট ঘর, এই ক্ষেত্রেও কর্তা নেই। দ্বিতীয় ঘরটি এবং শেষ ঘর এই ক্ষেত্রে কর্তা আছে। এই জন্য জাহাবা মোহাম্মদুন, মোহাম্মদ গিয়েছিল, জাহাবা মোহাম্মদুন ও আলিউন, সেক্ষেত্রে জাহাবাই হবে। জাহাবা মোহাম্মদুন ও আলিউন ও হামিদুন, বহুবচন হলেও জাহাবা হবে। জাহাবাত আমিনাতু, আমিনা গিয়েছিল। জাহাবাত আমিনাতু ওয়া ফাতেমাতু, এক্ষেত্রে জাহাবাতাস সেকেন্ড ঘরের ভার্ব হবে না, যদিও দুটো মানে দ্বিবচন। জাহাবাত আমিনাতু ওয়া ফাতেমাতু ওয়া জায়নাবু, সেক্ষেত্রে সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট ঘরের ভার্ব ব্যবহৃত হবে। আজকে আমাদের সুলতান আপু নাই মনে হচ্ছে। ফারজান আপু, সুলতান আপু কি আসবেন আজকে ক্লাসে? হুজুর আমি বলতে পারি না, সে একটু বেড়াইতে গেছে, এখন সেটার জন্য আটকে গেছে কিনা। ওকে, দিস নলেজ। আমি কি কে কল বড়? করে দেখবো বাই হয়ে? দেখতে পারেন। আমি আসতেছি। এবার আসুন 2 নাম্বার পড়ুন, সরি 3 নাম্বার পড়ুন। তুল্লাবু তুল্লাবু কাতা আবু কাতাবু আবার কাতাবু আতাব আকরিবাতা আজুইবাত আজুইবাতা আজরিবাতা। অর্থ ছাত্ররা তারা বাড়ির লিখতেছে। কাজ লিখেছিল বা লিখেছে। তোরা বাড়ির কাজ লিখেছিল। ছাত্ররা তারা লিখেছিল বাড়ির কাজ, এই তো। জি আচ্ছা, এটা জুমলাতুল ফেলিয়া বানান। কাতাবা কাতাবা তুল্লাবুল তুল্লাবু তুল্লাবুল আজউইবাতা আজরিবাতা। অর্থ আচ্ছা, ছাত্ররা তারা বাড়ির কাজ লিখেছিল বা লিখেছে। ওকে, তারপরে তলিবাতা তলিবাতু হবে, জি তলিবাতু এই তলিবাতু হবে। মুক্তাদা হবে দাখালনাল দাখালনাল নাল ফাসলি ফাসলা ফাসলি দাখালনাল ফাসলি ফাসলি হবে। হলো ফাসলা। ফাসলা হবে। দাখালা ভার্বের পরে স্থানটা আসে মাফউলুন বিহি হিসাবে। আর তলিবাতু, ছাত্রীরা দাখালনা প্রবেশ করেছিল আল ফাসলা শ্রেণীকক্ষে। এবার জুমলাতুল ফেলিয়া বানান। আচ্ছা,
فيليا হুম, دخل দাখালা دخل طالبাতুল طالبات ফাসলা طالبات الطالبات ফাসলা دخلت তাহলে কি হলো দাখাল দাখালাত তলিবাত دخلت দাখালাত মিলিয়ে পড়লে হবে দাখালাতিত তলিবাতুল ফাসলা দাখালা তালিবাতুল দিয়ে ফাসলা সেকেন্ড ফিঙ্গার স্যার দাখালাত যে নখটা কি দাখালাত হবে নাকি দাখালাত না সেকেন্ড দাখালাত ফিঙ্গার দাখালাত দাখালাত دخلت ইলতিকো সাকিনিন আছে তাই সাকিন আবার তয় সাকিন মাঝখানে হামজাতুল ওয়াসাল জি জি এই কাজটা দিয়ে মিলাতে হবে দাখালাতিত তলিবাতুল ফাসলা দাখালাত دخلت তালিবাতুল ফাসলা অর্থ ছাত্রীরা 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 শ্রেণীকক্ষে শ্রেণীকক্ষে প্রবেশ করেছে করেছে হুজুর আমি একটু প্রশ্ন- বুঝি নাই এতক্ষণ তো দাখালা পড়ছিলাম না মানে এবার চেঞ্জ দেখেন- করলে দাখালা না, এটা স্ত্রীলিঙ্গ এই জন্য এবার দাখা আর তলিবাত এটা সেকেন্ড ফিঙ্গার লাস্ট ঘর সেকেন্ড ফিঙ্গার লাস্ট ঘর যে ঘরে ভাবটা হলো দাখাল না তো দাখাল নার ক্ষেত্রে না ফাইল সুতরাং এটা ম্যাচিং হবে না ব্যাক করতে হবে সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট ঘর দাখালাত দাখালাত স্ত্রীবাচক হলে সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট ঘরের ভার্ব হবে পুরুষবাচক হলে ফার্স্ট ফিঙ্গারের ফার্স্ট ঘরের ভার্ব হবে আচ্ছা জি আলহামদুলিল্লাহ ক্লিয়ার জি ওকে তারপরেরটা আল-মুদাররিসুনা খরাজু মিনাল ফুসুলি ফুসুলি ফাসলি না মিনাল মিনাল ফুসুলি মিনাল ফুসুলি মিনাল শিক্ষকরা শ্রেণীকক্ষ থেকে শ্রেণীকক্ষগুলো বের হয়ে গেছেন। থেকে বের হয়ে গেছে এক্ষেত্রে আক্ষরিক অর্থ হয় শিক্ষকরা তারা শ্রেণীকক্ষ থেকে বের হয়ে গিয়েছে জি এবার জুমলাতুল ফিলিয়া বানান তাহলে খরাজাল মুদাররিসুনা মিনাল ফুসুলা ফুসুলি 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 জি খরাজাল মুদাররিসুনা মিনাল ফুসুলি অর্থ শিক্ষকরা শ্রেণীকক্ষ থেকে বের হয়ে গেছে শ্রেণীকক্ষ থেকে বের হয়ে বের গেছে হয়ে গিয়েছে ওকে এবার 6 নাম্বার জুমালা রাজাউ মাক্কাতা অর্থ আমার সহপাঠীরা আমার মক্কা সহপাঠীরা থেকে ফিরে এসেছে মক্কা থেকে ফিরে এসেছে এবার জুমলাতুল ফিলিয়া বানান রাজা জুমালাতি মিন মাক্কাতা মিনাল মাক্কাতি মিন মাক্কাতা হবে মাক্কাতা মক্কাতা কাতা জুমালাতি বললেন কেন জুমালা ই জুমালা জি জুমালা এই এবার 7 নাম্বার 7 নাম্বার আখাওয়াতি আখাওয়াতি গাসলানা আল-কুরআনা নালকুম সোয়ানা অর্থ আমার বোনেরা কামিজগুলো দৌত করেছিল বা জামাগুলো দৌত করেছিল ওকে এবার ইস্তিবাচক মানে ইয়ে করেন মানে জুমলাতুল ফিলিয়া বানান গাসালাত আখাওয়াতি আল-কুমসানা ইনসানা আমি এবার হলো গসালাত তাই তো জি দুইটা বাক্যের মধ্যে কিন্তু অর্থের সামান্য একটু পার্থক্য আছে প্রথমটার অর্থ হয় আমার বোনেরা
তারা জামাগুলো ধৌত করেছে, আর হুম। দ্বিতীয় টপে আমার বোনেরা জামাগুলো ধৌত করেছে। জি, হুজুর, জি আরেকটা কাইন্ডলি প্রথম অর্থটা হবে আমার আমার বোনেরা তারা জামাগুলো ধৌত করেছে, অতিরিক্ত তারা কথাটা আসবে, কারণ গোসাল না মানে এই নাটা হলো তারা। জি আর যখন বলবেন গোসালাত আখাওয়াতি, আমার বোনেরা ধৌত করেছে আলকুম সনা জামাগুলো। ক্লিয়ার হলো? জি জি, আলহামদুলিল্লাহ। এবার আসুন নাম্বার 8। নাম্বার আতুজারু আতুজারু ফাতাহু দাকাকিনা দাকা দাকাকিনা কিনা ব্যবসায়ীরা তুজারু দোকানগুলো ব্যবসায়ীরা খুলেছিল। দোকানগুলো খুলেছিল। ব্যবসায়ীরা তারা দোকানগুলো খুলেছিল। হ্যাঁ, তারা দোকানগুলো খুলেছিল, ঠিক আছে। এবার এটাকে জমতুল ফেলিয়া বানান। ফাতাহা তুজারুল দুকাকিনা কিনা কিনা দুকাকিনা দাকাকিনা হবে না, দুকাকিনা জি হবে। ডাকা কিনা হবে, দুক্কা কিনা দাকাকিনা হবে। ডাকা অর্থ কি হবে? ব্যবসায়ীরা দোকানগুলো খুলেছিল। ব্যবসায়ীরা দোকানগুলো খুলেছিল। খুলেছিল। তারপরে তারপরে যাহাবনা ইলা জাহাবনা মুস্তাশফা, ইলাল মুস্তাশফা, মহিলা ডাক্তারগণ হাসপাতালের দিকে গিয়েছে। তারা হাসপাতালের হাসপাতালে দিকে গিয়েছে। গিয়েছিল। হাসপাতালে গিয়েছিল। এবার এটাকে জমতুল ফেলিয়া বানান। জাহাবাত জাহাবাত ত্বালিবাতা ইলাল মুস্তাশফা, ডাক্তারেরা মহিলা ডাক্তারগণ। জি সরি ফাইল কখনো মানসুব হয়, তবে বা তা কেন বললেন? ফাইল অলওয়েজ মার তবিবাতু তবিবাতু, জি জি। তবিবাতু। জি, তারপর মহিলা ডাক্তারগণ হাসপাতালের দিকে গিয়েছে। তারপর আতুল্লাবু ফাহিমু দারসা আল দারসা, দারসাই তো দারসা। ছাত্ররা দাসটি বুঝেছিল। তারা তারা বুঝেছিল। এবার জুমলাতুল ফেলিয়া বানান। ফাহিমা তুল্লাবু দারসা, ছাত্ররা দাসটি বুঝেছিল। মাশাআল্লাহ, কোনো কনফিউশন আছে? জি না আলহামদুলিল্লাহ। ওকে, এবার আমরা দেখি নাম্বার 17। তানউইনের পরবর্তী শব্দে হামজাতুল ওয়াসল আসলে তানউইনের নুনে একটি কাসরা বা জেড দিয়ে মিলিয়ে পড়তে হয় ইলতিকো সাকিনাইন বা দুই সাকিন বর্ণের মিলনের জন্য। শুধুমাত্র উচ্চারণ সুবিধার্থে ইহা করা হয়, যেমন সারিবা হামিদুন, এখানে হামিদুন, এখানে একটা নুন সাকিন আছে না এই দুনের মধ্যে। জি জি জি। আবার আল মা আ, এখানে লামে সাকিন মাঝখানে হামজাতুল ওয়াসল, জি ইলতিকো সাকিনাইন আছে কিনা? জি তাহলে এটা পড়তে হবে হামিদু নীল মা, ওই নুনে কাসরা বা জের দিয়ে মিলিয়ে পড়তে হবে। সারিবা হামিদুনিল মা আ, দেখুন তো বুঝলেন কিনা? জি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। হামিদুনটা আবার বলেন একটু স্যার, কষ্ট করে। হামিদুন, জি। এই মানে তানউইনের মধ্যে একটা নুন সাকিন আছে, এটাকে আমরা লিখতে পারি দাল পেশ দুন নুন সাকিন দুন, এভাবে জি। লেখা যায় না? জি জি তার মানে একটা নুন সাকিন এখানে আছে,
আবার পরে লাম সাকিন, মাঝখানে হামজাতুল ওয়াসল, জি তাহলে ইলতিকাউ সাকিনাইন হলো কিনা? জি এই ইলতিকাউ সাকিনাইন দূর করার জন্য নুনে কাসরা দিয়ে মিলাতে হবে, অর্থাৎ সারিবা হুজুর হামিদুল হিল। আমরা এটা ইজি ওয়ে, আমরা এটা বুঝি, নুন কুত নিয়ে আমরা পড়ি আগে সব সময় এই এই সমান জিনিসটা। হামিদ্দিন হ্যাঁ, জি নুনে কুতুম হুজুর একসাথে দেওয়া থাকে। জি বলেন। হামিদুল এ- এইখানে যদি হামজাতুল ওয়াসল না থাকতো তাহলে তো হামিদ হামিদুল বইটা মিলিতে পারতাম। না, যদি হামজাতুল হামিদুল মা, ওয়াসল না থাকতো, শোনেন, জি, হামজাতুল ওয়াসল না থাকলে তো আপনি মিলাতেই পারতেন না। হুম। দুইটা শব্দ তাহলে যেমন প্রথম সারিবা হামিদুন, এই দুই শব্দ কি জোড়া লাগানো যাবে পড়ার ক্ষেত্রে? জি না, জি জি না, না। আপনি কোনোভাবে দেখবেন যেভাবেই পড়েন না কেন ওখানে গ্যাপ থেকেই যাবে। হুম। দুইটা তো শব্দ জোড়া হামিদুল দিয়ে মিলে যাবে না? আমি হামিদুল দুল মা, বললে তো ভাই এক পেশ আপনি পড়বেন, আপনি তো দুই পেশ পড়বেন হ্যাঁ, না। অর্থাৎ আপনি নুন এক পেশ সাকিনটা বাদ বাদ দিয়ে দিয়েই, দিলেন। জি, প্রশ্নটা হলো আসলে পেশ বাদ দেন নাই, একটা বর্ণ নুন কি আপনি বাদ দিয়ে নুন, দিয়েছেন, নুনকে বাদ দিছি, জি জি জি, নুনকে বাদ দিছি। ওইটাই। সেটা বাদ দেওয়া এইভাবে যাবে হবে না। না, যাবে না। না, হামজাতুল ওয়াসল না থাকলে দেওয়া যাবে না। আসলে হামজাতুল ওয়াসাল না থাকলে তো ভিন্ন ব্যবহার, তখন তো আপনি আহ, জোড়াই লাগাবেন না, তখন জুড়াই হামিদুলই লাগবে না, পড়বেন, করতে জি পারবেন জি না জি তখন। জি জি, ঠিক আছে, এইবার ক্লিয়ার হয়েছে। ধরেন এখানে যদি থাকতো মা আন, আলিফ লাম থাকতো না, হ্যাঁ জি, তাহলে আপনি কি পড়তেন? সারিবা হামিদুন মা আন, মা একবার আ, পৃথক। জি 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 জি, একইভাবে দেখেন 2 নম্বর বাক্যে কি আছে? সালা বিলালুন, পরে আছে ইবনাহু, হামজাতুল ওয়াসাল আছে, এখন দুইটা শব্দ মিলাতে বাধ্য। যখনই হুম, মিলাতে যাব সাকিন আর বা সাকিন ইলতিকো সাকিনিন হলো, তখন পড়তে হবে বিলাল বেলালু বিবনাহু। বিরালুবিন্নাহু, জি, বিরালুবিন্নাহু, বেলালু নি বিবনাহু, নিবিনাহু, না। অর্থাৎ বেলাল তার ছেলেকে জিজ্ঞেস করেছিল। 3 নম্বর হলো ইসমিয়া না ফাইসালুন, মিলানোর জন্য ফাইসালুনিল আযানা, আযানা, ফাইসাল আযান শুনেছিল। কি মানে বোঝা আমরা গেল? এখানে নুন নুন নুনের নিচে খাসরা দিয়ে উচ্চারণ করতে হবে, নুন ব্যবহার, তাই না? নুনের নিচে কাসরা দিয়ে মিলিয়ে পড়তে হবে ইলতিকা মিলিয়ে পড়তে সাকিনের করার জন্য। আলহামদুলিল্লাহ বুঝতে পারছি স্যার। নীল ওকে, এরপর কি বলা আছে? আমরা পূর্বেই জেনেছি অধিকাংশ আরবি ক্রিয়া 3 বর্ণ বিশিষ্ট। তাদের প্রথম বর্ণে বা ফা কালিমা, দ্বিতীয় বর্ণকে বলা হয় আইন কালিমা, তৃতীয় বর্ণ বা লাম কালিমা বলে আর কি। আরবি ফেল বা ক্রিয়ার অতীত রূপের প্রথম ও তৃতীয় বর্ণে অলওয়েজ ফাতা বা জবর হয়। এই যে 3টা বর্ণ, 3 বর্ণের প্রথম বর্ণেও সর্বদা ফাতা হয়, শেষ বর্ণেও সবসময় ফাতা বা জবর হয়। তবে মাঝের বর্ণে ফাতাও হতে পারে, কাসরাও হতে পারে, দাম্মাও হতে পারে, সেটি দেখাইছে। দ্বিতীয় বর্ণে ফাথা বা জবর হতে পারে, উদাহরণ হলো জাহাবা, দেখেন মাঝের বর্ণে জবর। দাখলা, সে প্রবেশ করেছিল। খরাজা, সে বের হয়ে গিয়েছিল। এবার দেখুন দ্বিতীয় বর্ণে কাসরা বা জের হতে পারে, যেমন সারিবা, সে পান করেছিল। হাফিজ, সে মুখস্থ করেছিল। আহিমা, সে বুঝেছিল। দ্বিতীয় বর্ণে দম্মা বা পেশও হতে পারে, যেমন কারুমা, সে সম্মানিত হয়েছিল। কাবুরা, সে বড় হয়েছিল। বাউদা, ইহা দূরবর্তী হয়েছিল। তার মানে প্রথম বর্ণ মাদির মানে অতীত ভার্বের ক্ষেত্রে প্রথম বর্ণ আর তৃতীয় বর্ণে সবসময় সর্বদা ফাতা বা জবর। তবে মাঝের বর্ণে ফাতাও হতে পারে, কাসরাও হতে পারে, দম্মাও হতে পারে। এটা কিন্তু বুঝলেন কি না? জি আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। বাউদের অর্থটা কি বলছিলেন? দূরবর্তী হওয়া, ইহা দূরবর্তী হয়েছিল। এবার স্যার কি বলছে? জি জি, বুঝতে পারছি তো, মানে সেকেন্ড বর্ণের মধ্যে হরকত পরিবর্তন হতে পারে, খাসরা জের বা পেশ, তাই না? হ্যাঁ, 3টেই জি, হতে পারে, পরিবর্তন নয়। অর্থাৎ মানে পেশও হতে পারে,
মানে জবরযুক্ত ভার্ব হতে পারে, জের যুক্ত হতে পারে, কিন্তু প্রথম বর্ণ আর শেষ বর্ণে অলওয়েজ জবর সবসময় বা ফাথা। ফাথা আচ্ছা থাকবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। এবার বলছেন নিচের ফিউলগুলো দ্বারা বাক্য তৈরি করো। শব্দগুলো কি আলাদা আলাদা? যেমন জাহাবা, এটা আমরা জাহিবা বা জাহু বা এভাবে তো আর পড়বো না, এটা না আলাদা না না, আলাদা শব্দ আছে আর কি। জি। এবার আসুন নিচের বাক্য মানে শব্দগুলি দিয়ে বাক্য গঠন করো। আকালা, আকালা মানে খেয়েছিল। খেয়েছি। বলেন আমি, মানে আমি একটি রুটি খেয়েছিলাম। আমি একটি রুটি খেয়েছি। রুটি ইংরেজিতে আরবি ভুলে গেছি। খুব জুন, জান, খুব খুব জুন, জি খুব জুন খুব রুটি। জুন, মানে খুব জুন হয়ে যাবে খুব জান, আকাল তো খুব জান। আকাল তো খুব আকাল তো খুব জান। আর যদি বলেন আমি একটি মানে আপেল খেয়েছিলাম, আকাল আকাল তো তুফাহুন, তুফাহুন, তুফাহান। তুফাহুন, তুফা তুফাহা, তো আপেলই আপনাকে খাইছে। ভার্বের পরে মারফু শব্দ মানেই হলো ভার্বের কর্তা, যে কাজটা সম্পন্ন করবে। জি জি জি। তাহলে আকাল তুফাহা, তুফাহা, আকাল তো তুফাহা। হ্যাঁ, আমি আপেলটি খেয়েছিলাম। এর পাশে গসালা, বলেন আমি জামাটি ধৌত করেছিলাম। গসালা, গোসালাত, গসালা, গোসালাতু, আমি ধৌত করেছিলাম জামাটি। ও গসালতু, গোসালতু, গসালতু, গোসা, গসালতু কমিসা, কমিসা, গসালতু গসাল তো কমিসা, কামিসা, কমিসা, গসালতু কমিসা। এরপর আছে করা আ, পড়া, আমি কোরআন পড়েছিলাম। করাতু কুরআন, করাতু কুরআন, করাতু, কুরআনা, কি ব্যাপার, আল কুরআনা, শব্দ পাচ্ছি না, সরি, আয়েশার শব্দ পাচ্ছি না বলছি আর কি। আচ্ছা, আল কোরআন মিলে করাতুল কুরআনা। কাতাবা, বলেন আমি দার্সটি লিখেছিলাম। কাতাবা, কাতাবতু, 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 কাতাবতু দারসা, দারসা, তুদ, কাতাবতুদ দারসা। কাতাবতু দারসা, দারসা। কাতাবতু দারসা। স্যার এখানে যদি আমি দারসা না বলে দারসু বলে তো অর্থটা কি বুঝাইবে? দার্স আমাকে লিখেছিল আর কি। আহ আহ বুঝছি, জি, দার্স আমাকে অর্থাৎ লিখেছে, বুঝতে পারছি। তাহলে এইটা ভার্বের ওই পর মাফুলুন বিহি মানসুব হইতেছে। বাহুল মানসুর, জি, বুঝছি। ভার্বের পরে একমাত্র কর্তাই মারফু হতে পারে। হুম। আচ্ছা, তারপরে কর্তা। যদিও ওটা কোনো বাক্যই হবে না, মানে ওটা বোঝানোর জন্য বললাম, কিন্তু ওটা কোনো বাক্যই হবে না। এরপরে দরাবা, আমি দরাব, ছেলেটিকে মেরেছিলাম। দরাবতু, দরাবতু, দরাব, দরাবতু ضربت ওয়ালাদা, أولادا আওলাদা, أولادا আওলাদা তো বহু বচন, আমি তো বলছি ছেলেটি। ওয়ালাদা, ولدا ওলাদা। ওয়ালাদা, দরাবতু, এরপর আছে কতালা, মারা, কতালতু, ওয়ালাদু, আমি সাপটিকে মেরেছিলাম। কতালতু হাইয়াতা, কতালতুল হাইয়াতা। قتلت الحية এটা জয়েন্ট কেন করতে পারতেছি না, বুঝতেছি না। এরপর আছে দাখলা, প্রবেশ করা, আমি বাড়িতে প্রবেশ করেছিলাম। دخلت البيت بيتا দাখালতুল বাইত, এরপর আছে খরজা, আমি থেকে বের হয়েছিলাম। খরাস্তু, খরাস্তু, خرجت খরাস্তুল ফাসলা। فاصلة পক্ষ থেকে শুনতে পারতেছি না ভালো করে কেন। دي فاصلة মিনাল ফাসলি, من الفصل খরাস্তুল, হ্যাঁ মিন লাগলে হ্যাঁ ফসলি হবে। আমি শ্রেণীকক্ষ থেকে বের ও হয়েছিলাম। জি জি জি, তো শুনতে পারতেছি না। خرجت খরাস্তু من মিনাল ফাসলি, من الفصل
আমরা কি বলতে পারি আমরা ক্লাসরুম বের হয়েছিলাম, তা কি হয়? জি না। এরপর আছেন হাফিজ। আমি সূরা হাফিজ ফাতিহা মুখস্থ করেছি। জি আমি সূরা ফাতিহা মুখস্থ করেছি। হাফিজ তু হাফিজতু সূরাতুল ফাতিহা। হাফিজাত সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা। বারবার বলার পরেও একটা ভুল কেন হচ্ছে যে ভার্বের পরে মারফু হয় একমাত্র ভার্বের কর্তা। আপনি সূরা ফাতিহা হাফিজা। সূরাতাল জি হাফিজতু সূরাতাল ফাতিহা। হাফিজতু সূরাতাল ফাতিহাতি। হাফিজ তু সূরাতাল ফাতিহাতি। ফাতিহা। হাফিজতু সূরাতাল ফাতিহা। সূরাতাল ফাতিহাতি। এই ফাতিহাতি। সূরাতাল ফাতিহাতির মধ্যে ওর সম্পর্ক মুদাফ মুদাফ ইলাইহি। হ্যাঁ। যদি বলেন আমি সূরা মুলক মুখস্থ করেছি, তাহলে হাফিজ তু হাফিজ সূরাতাল সূরাতাল মুলক মুলকি। মুলকি। এই সূরা মুলক আপনাদের মুখস্থ আছে? না, স্যার। এখনো হয় নাই। সবাই চেষ্টা করেন সূরা মুলক মুখস্থ করতে। সূরা মুলক নিজেই সাফায়াত করবেন জি। যতক্ষণ পর্যন্ত ক্ষমা করা না হবে। জি। এরপর আসুন চেষ্টা সারিবা। করতেছি স্যার, দোয়া করবেন। ভুলে যাই, একটু শিখি আরবার ভুলে যাই, মুখস্থ হয় না। হবে দোয়া করবেন। ইনশাআল্লাহ, চেষ্টা করেন, চেষ্টা হবে চালাইতেছি। ইনশাআল্লাহ। এরপর আসুন সারিবা। আমি কফি পান করেছিলাম। শারিবতু কাফওয়া কাহওয়াতা। আচ্ছা, এরপর আছে ফাহিমা। আমি দার্সটি বুঝেছিলাম বা আমি দার্সটি বুঝেছি। ফাহিমতু দারসা। দারসা। ফাহিমতু এরপর দারসা। আছে সামিয়া। আমি আজান শুনেছি। সামিআতু তুল আযানা। সামিতুল আযানা। আমি একটা প্যাটার্নে বাক্যগুলো করাইলাম, আপনি চাইলে ভিন্ন ভিন্ন ভাবেও করতে পারবেন। ইনশাআল্লাহ। এবার 19 নাম্বার, নিচের আরবি কথোপকথন পড়ো এবং অর্থ করো। প্রথম বাক্য। আল মুদাররিসু মান ফাতাহা বিবাল ফাসলি। অর্থ মুদাররিসু শিক্ষক, শিক্ষক শ্রেণীকক্ষের দরজা শ্রেণীকক্ষের দরজাগুলো কে খুলেছিল? তার মানে শিক্ষক বলতেছে শ্রেণীকক্ষের দরজাটা কে খুলেছে। তারপর কে খুলেছে? হামিদুন হামিদ। আনা আনা ফাতাহতুহু। ফাতাহতুহু। ইহা আমি খুলেছি। ইহা ইহা খুলেছি। ফাতাহতুহু। আমি খুলেছি। আমি খুলেছি। আমি Okay, হুটা তারপরে? পরে একটা হয়ে গেছিলাম, এখন ঠিক হয়েছে যে আলহামদুলিল্লাহ। আল মুদাররিসু আল মুদাররিসু ওয়া মিন ফাতাহাল নাওয়াফিজা। জানালাগুলো কে খুলেছিল? আচ্ছা, সবাই কি মিন পড়লেন? মিনা না, ওয়ামান ফাতাহা। মিন আপনি পড়ছে নাকি না মান পড়ছে? করেন, যদি এখানে মিন হয় তাহলে কি সে প্রশ্ন হতে পারে? না, এক নাম্বার। মিনের পরে ইসম মাজরুর বসে। ফাতাহা কি ইসম আর ফাতাহা কি মাজরুর? জি না। তাহলে এটা মিন ওয়ামান না ফাতাহা মান। ওয়ামান এবং কে জানলাগুলো খুলেছে। তারপর আলিয়ুন আনা ফাতাহতুহা। ইহা আমি খুলেছি। হ্যাঁ, আমি খুলেছি। আচ্ছা, এই হাঁটা দ্বারা কি বুঝিয়েছে? এই জানা, হ্যাঁ, স্ত্রী।
জালনাগুলো জানালা জি জানালাগুলো আগে জি আমি অর্থাৎ কোশ্চেন ছিল জানলাগুলো কে খুলেছে, উত্তর দিল আনা ফাতাহ তুহা, আমি ওগুলো খুলেছি। আচ্ছা, তাহলে আমি নাওয়াফিজা বহু বচন, তাহলে হাটা কেন এক বচন হলো? এই হাঁটা এক বছর হয়েছে ওই যে কুল্লু জামা দ্বৈত মুয়ান্নাস ফাইল এই জন্য কুল্লু জামা কুল্লু মুয়ান্নাস কুল্লু দ্বৈত জামা মুয়ান্নাস কিন্তু তাহলে অর্থ করতে হবে আমি খুলেছি ওগুলো। আমি খুলেছি। জি কুল্লু তারপরে জামা বাকি মুয়ান্নাস। আল মুদারিসু শিক্ষকটি শিক্ষক মান মান কাসারা কাসাওয়া হাজাল হাজাল মান কাসারা মাকতাবা মাকা হাজাল মাকতাবা। মাকতাবা কে এই এই টেবিলটি টেবিলটি ভেঙেছে। ভেঙেছে এই টেবিলটি কে ভেঙেছে? গেছে। এই এই টেবিলটি কে কে ভেঙেছে? ভেঙেছে? তারপর আনতা আনতা কাসার কাসার ইয়া তাহু হাসিমু কাসারতাহু ইয়া হাসিম ইয়া হাশিম। এ হাসিম ইহা কি তুমি ভেঙেছো? ওকে, তারপর হাসিম হাকি তুমি ভেঙেছো। হাসিমুন হাসিম লা লা ইন্নি না ইন্নি মা মা কাসারতুহু কাসারতুহু নিশ্চয়ই আমি আমি ইহা ভাঙ্গিনি নিশ্চয়ই আমি ভাঙ্গিনি। নিশ্চয় আমি ভাঙ্গি নাই। ওকে, তারপরে আল মুদারিসু আল মুদারিসু শিক্ষক রাজা রাজা জা জাকারিয়া জাকারিয়া ওয়া হামজাতু ওয়া ওয়া হামজাতু উসমানু ওয়া মিন উসমানু মাক্কাতা মিন মাক্কাত। জাকারিয়া জাকারিয়া হামজা এবং হামজা ওসমান এবং ওরা কি উসমান মক্কা থেকে ফিরে এবং এসেছে? ফিরে এবং তো এসেছে। বলতে হবে এবং এবং হ্যাঁ এবং আচ্ছা কেউ যদি পড়ে মিন মাক্কাতা তাহলে কি সে সঠিক পড়লো? না ভুল কাপের করছি মিন মাক্কাতি তা তো হবে মাক্কাতা আসলে মাক্কাতা। মাক্কাতা এখানে কাপে খালি বাদ হয়ে গেল না? ও নো মাক্কাতা মাক্কাতা মাক্কা মিন বলছি মাক্কাতা কে ওকে, বলছি তারপর মাক্কা হামিদুন লা মা লা রাজাউ হামিদুন তারা না ফিরে না মা আসেনি। রাজাউ না না আসে নাই। না আল তারা মুদারিসু না তারা ফিরে আসেনি। তারা ফিরে আসে না ফিরে আসে নাই। আল তারপরে মুদারিসু ফাহিমতা আল ফাহিমতা দারসা ইয়া তালহাতু তালহাতু তালহা তুমি কি দাসটি বুঝেছো? তুমি কি দাসটি বুঝেছো? মাশাআল্লাহ, তারপরে তালহাতু নাম নাম ফাহিমতুহু ফাহিমতুহু জাইয়িদান জাইয়িদান আমি আমি ভালোভাবে বুঝেছি। ভালোভাবে বুঝেছি তুহু জাইদান। আমি ভালো। ভালোভাবে দাস না তো বুঝেছি আমি ভালোভাবে বুঝেছি। জি। আল মুদারিসু আল মুদারিসু শিক্ষক কাতাবতাল মুদারিসু আজউইবাতি বাতা ইয়া আজবাত ইয়া ফাইসালুন ইয়া ফাইসাল ফাইসালু বাতি ফাইসালু হবে ফাইসাল হে ফয়সল ফয়সল তুমি কি বাড়ির কাজগুলো কি তুমি লিখেছো? লিখেছো? মাশাআল্লাহ, তারপর এখানে ফাইসাল ফাইসালু হবে তো না হুজুর? ইয়া ফাইসালু ইয়া যখন ফাইসালু আসে ফাইসালু আলু। হ্যাঁ ঠিক আছে। ফাইসালুন লা মা ফাইসাল না কাতাবতুহা ফাইসাল না মা কাতাবতুহা না আমি না এগুলো লিখি। আমি এগুলো লিখিনি। আচ্ছা এখানে ফাইসালুন হবে না তো ফাইসালু হবে তাই না? না কোনটা? নিচেরটা ফাইসাল না নিচেটা দ্বিতীয় লাইনের যেটা বিচ্ছিন্ন সেটা ফাইসালুন। ফাইসালুন হ্যাঁ। আল ওকে, তারপর আল মুদারিসু মুদারিসু শিক্ষক লিমাযা 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 কেন কেন লিমাযা তারপরে ফাইসালুন
আন্নানি আসালু মা ইয়ান্নানি ফাহিমতু মা তুল ফাহিমতু আস আসআলাহা আসআলাতা আসআলাহা আসআলাতা আসইলাতা আমার আলাতা আসইলাতা ও আসইলাতা জি অর্থ আসইলাতা আমি প্রশ্নগুলো কারণ আমি প্রশ্নগুলো বুঝতে পারিনি কারণ আমি তো প্রশ্নগুলো বুঝতে পারিনি। নানি কারণ আমি প্রশ্নগুলো বুঝিনি বুঝতে পারিনি তারপরে বাক্য আল মুদাররিসু মুদাররিসু আহাফিজতা আহাফিজতা সূরাতাল ফাজরি সূরাতাল ফাজরি ইয়া ইয়া ইব্রাহিম ইব্রাহিমু হে ইব্রাহিম ইব্রাহিম তুমি তুমি কি সূরা সূরা ফাজর সূরা মুখস্থ ফাজর করেছো মুখস্থ করেছো Fajar. ইব্রাহিম নাআম হ্যাঁ নাম হাফিজতুহা নাম আমি হাফিজতুহা এখানে ওয়া হাফিজতুহা হাফিজতু সুরাতুন সূরাতিনি আইদান সুরাতাত এবং আমি সূরাতুন আমি ভালোভাবে আই মুখস্থ করেছি এবং সূরা 3 ভালোভাবে ও মুখস্থ করেছি ভালোভাবে আইদান ভালো ভালোভাবে Also, I ভালো don't know also. ও অলসো জি আচ্ছা আমি বলেছেন নাম হাফিজতুহা আমি মুখস্থ করেছি ইহা ওয়া হাফিজতু এবং আমি মুখস্থ করেছি সূরা 3 আইদান অলসো একটু শব্দে শব্দে অর্থ করা দরকার সেন্স ক্লিয়ার জন্য জি দেখুন তো এটুকু নিয়ে এখন কোনো প্রশ্ন আছে কি না Alhamdulillah. আলহামদুলিল্লাহ প্রথম উপরের লাইনে মাক্কা এটাকে একটু বুঝিয়ে দিবেন মিন ওটা থাকলে তো এখন মাক্কা ওটা হলো দ্বিরূপী শব্দ দ্বিরূপী শব্দে মাজরুরে জেরের পরিবর্তে জবর হয় যে সকল শব্দের শেষে পেশ থাকবে একটা পেশ থাকবে সেই শব্দের দুইটা রূপ হয় মামনুন মিনাস সরফ বা দ্বিরূপী শব্দ মাক্কাতু মারফু মাক্কাতা মানসুব মাক্কাতা মাজরুর এর মাক্কাতি হয় না ঠিক আছে স্যার আমার একটু কোশ্চেন ছিল বলেন স্যার এই যে ফাহিম তো হু এই হুটা মাফলুন বিহি এটা কি আবার মানুত আর জাইদার না এই প্রশ্ন আপনার করা উচিত না কারণ হলো এই প্রশ্নের ব্যাখ্যা আছে বুক 5 এর মাফুলুন মুতলাক অধ্যায় এবং সেখানে আমি ব্যাখ্যাও দিয়েছিলাম যে বুক 3 তে কেন এই প্রশ্নের উত্তর আমি দেইনি ও আচ্ছা আচ্ছা জি স্যার মাফুলুন আরেকটা মুতলাকের কোশ্চেন অধ্যায়টা ভালো করে পড়বেন ওখানে ব্যাখ্যাটা আছে জি জি আর এই যে ইয়া মুতাকাল্লিমটা স্যার এটা কি হচ্ছে মানসুব ইয়া মুতাকাল্লিম লি আন্নার কারণে কোন লিয়ান্না হ্যাঁ এটা মানসুব জি স্যার আলহামদুলিল্লাহ। এবার আসুন 20 নাম্বার 20 এর 1 নম্বর কোশ্চেনটা পড়ুন ফাহিমাত ফাহিমা তলহাতু এই দুটো শব্দ জোড়া লাগানো যাবে কি ফাহিমা ফাহিমাত তলহাতু হবে ফাহিমা শুধু ফাহিমা তালহাতু দারস আতর ভাই দুইটা শব্দ জোড়া লাগাতে হলে মাঝখানে হামজাতুল ওয়াসল দরকার না নতুন বছর লাগে জি জি তাহলে কি মিলানো যাবে যাবে ফাহিমা তলহাতুদ দারসা এই দ্বিতীয় শব্দ দুটো মিলানো যাবে জি 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 দ্বিতীয়টা ফাহিমাত অর্থ তলহাতু দারসা অর্থ হলো তালহা তুমি কি দাসটি তালহা বুঝেছো তুমি কি দাসটি বুঝেছো তুমি কি দাসটি বুঝেছো তার আই। উত্তর কি হবে জি আই ও তলহা কি বুঝেছিল দাসটি ও ওরা তালহাতু হ্যাঁ 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 জি তালহা বুঝেছিল উপর থেকে 4 নম্বর বাক্য জি নাম সে বুঝেছিল
জিদ্দান খুব ভালোভাবে নাম জি বুঝেছিল জি নাম নাম ফাহিমতুহু হাইয়িদান না জাইয়িদান জাইয়িদান ফাহিমতু জাইয়িদান সে ভালোভাবে বুঝেছিল 2 নম্বর কোশ্চেনটা পড়ুন। আইয়া সুরাতিন হাফিজুন আতুল হাফ ইব্রাহিম আইয়া সূরাতু আই সূরাতুন জি হাফিজ আইয়া হাফিজ সূরাতিন। আইয়া সূরাতিন আইয়ু শব্দটা অলওয়েজ মুদাফ, আইয়ু তার পরবর্তী শব্দটা মুদাফ ইলাইহি, মানে আইয়ু শব্দটা অলওয়েজ মুদাফ, পরেরটা মুদাফ ইলাইহি সূরাতিন, কিন্তু আইয়ুটা এখানে জি আইয়া হবে মাফউলুন জি বিহি হওয়ার কারণে। ঠিক আছে, আইয়া সূরাতিন কোন সূরা, হাফিজ মুখস্থ করেছে ইব্রাহিম ও ইব্রাহিম। এখানে প্রশ্নের কারণে মাফউলুন বিহিটা ভার্বের আগে চলে গেছে, তাহলে কি হবে? না ইব্রাহিম আমি করেছে সূরা আল ফাজর আর তিন ওয়া তিন হাফিজতু সূরাতুন তিন তিনা সূরাতা তিনি, সূরাগুলোর নামগুলো তিন আচ্ছা তিনি সূরাতু তিনি সূরাতুল ফাজর আইদান আচ্ছা, এবার 3 নাম্বার কোশ্চেনটা পড়ুন। মান মান ফাতাহা ফাতাহাল ফাতাহাল নাওয়াফিজা মান ফাতাহাল নাওয়াফিজা নাওয়াফিজা মান কে জানালাগুলো খুলেছিল ফাতাহাল ফাতাহাল নাওয়াফিজা কে খুলেছিল এখানে খুলেছিল তলহাতুন তলহাতু ফাহিমতু না সরি জান্নাত নাফিজ এই পড়ে গেল ফাতাহা নাওয়াফিজা। এই যে 3 নম্বরে এই 19-এর 3-এ এখানে হামিদুন আনা ফাতাহতুহু, এটা হচ্ছে গিয়ে নিচেরটা আল মুদারিসু ওয়া সরি মান আলী হ্যাঁ আলিয়ুন তাহলে আনা ফাতাহতুহা আনা ফাতাহতুহা আলী খুলেছিল। আচ্ছা, যদি বলেন আনা ফাতাতুহা আগে না ছিল, আগে না না আনা আলিয়ুন ফাতাহতুহা আলিয়ুন ফাতাহতুহা, না মানে যদি বলেন ফাতাতুহা তার মানে হবে যে আমি এগুলো খুলেছি, আপনি খুলেছেন না আলী খুলেছে? আলী তাহলে বলা আলিয়ুন ফাতাহতু ফাতাতু মানে তো আমি ফাতাহতু মানে, তার মানে কি হবে? ফাতাহা আলিয়ুন ফাতাহা আলিয়ুন ফাতাহা আলিয়ুন আন নাওয়াফিজা। ফাতাহা আলিয়ুন নাওয়াফিজা। কি বুঝতে পেরেছেন? জি শুধু পেস খাইয়া যায় তো না, আগে বাংলা করেন, বাংলা করে সেভাবে ইংলিশটা আরবিটা আবার সাজান। কারণ আলী নিজে বলেছিল আমি খুলেছি, আপনি যখন জি বলবেন জি আপনি জি তার বলবেন আমি খুলে তো বলতে পারবো না। তাহলে ফাতাহা আলিউন নাওয়াফিজা। এবার বলছে সঠিক বাক্যের সামনে টিক চিহ্ন, ভুল বাক্যের সামনে ক্রস চিহ্ন। 1 নম্বর বাক্যটা বলুন। ফাতাহা আলিয়ুন ফাসলা। ফাতাহা আলিয়ুন ফাসলি। আচ্ছা, পড়াটা কি ঠিক হলো? জি যে এই লাইনের রিডিংটা আরেকবার পড়েন তো। ফাতাহা আলিয়ুল আলিয়ুল ফাসলা আলিয়ুনিল ফাসলা আলিয়ুনিল ফাসলা অর্থ হচ্ছে কি আলী ফাসলি
শ্রেণীকক্ষের শ্রেণীকক্ষ খুলেছিল আমি শ্রেণীকক্ষটি জানালাগুলো খুলেছিল। যা- জি না আজ শ্রেণীকক্ষটি খুলেছে, এটা কি সঠিক? আলী না না না, জি না, এটা হামিদি ওকে, খুলছে। হামিদি। এবার 2 নম্বর এ- বাক্যটা পড়েন। এটা রং। মা রাজা রাজা জাকারিয়া ওয়া হামজা তা ওয়া উসমানা হামজা মান ওয়া উসমানা মান মাকাতা মিন মান মিনা। মাকাতা মাক্কা। ও মা মিন 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 মাকাতা। মাকাতা। তাইলে অর্থ এইটা সঠিক। আগে অর্থ বলেন। আহ, আহ, জাকারিয়া মা জাকারিয়া মা হামজা এবং উসমান তারা মক্কা মক্কা থেকে থেকে কি ফিরেছিল? ওকে, জাকারিয়া হামজা ওসমান মা রজা। আপনার পাঠটার অর্থ করেন না যে মা রজা ফিরে আসেনি। ফিরে না, আসেনি। ফিরে আসে না হামজাতু ওয়া উসমানু, অর্থাৎ জাকারিয়া হামজা এবং ওসমান মিন মাক্কাতা, মক্কা থেকে। তাহলে কথাটা সঠিক না ভুল? এটা সঠিক। সঠিক। এবার 3 নম্বর বাক্যটা পড়ুন। মা কাতাবা কাতাবা ফাইসালুল লেখে নাই ফাইসালুল ওয়া ওয়া আজওয়া মা কাতাবা ফাইসালুনিল মাশাআল্লাহ। করেন পাঠ অর্থ আজ করেন। মা কাতাবা ফাইসা কাতাবা লিখেছিল, লেখ- ফাইসাল লিখেছিল, লিখে নাই লিখে নাই, সরি, মায়ের ফাইসাল লিখে নাই, ফাইসাল লিখে নাই, ফাইসাল লুনিল আজওয়াব 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 আজউইবাতা আজউইবাতা বাড়ির কাজ, এটা মনে থাকে না, উইবা আজউইবাতা আজউইবাতা বাড়ির বাড়ির কাজ, কাজ, ফাইসাল লিখে নাই বাড়ির কাজ, লিআন্নাহু লিয়ান্নাহু মা মা লিয়ান ফাহিমা জি লিয়ান্নাহু তার অর্থ কি? কেননা কেননা কোনো না কেননা কেননা মা অর্থ আচ্ছা, এই লিয়ান্নাহু এর অর্থ কেন না, এটা কি সঠিক অর্থ হলো? কেননা সে সরি উস্তাদ, কেননা সে মা মা না ফাহিমা ফাহিমুনিল মা ফাহিমাল ফাহিমানিল আসিলাতু নীল আসালু মানে বুঝে নাই, কেননা সে আলাতা প্রশ্ন বুঝে নাই। আলাতা। এবার একটু শোনেন, এই যে ফাহিমা, এখানে নুন কোথায় পাইলেন? ফাহিমা নীল পড়লেন যে, আর এটা তো মা ফাহিমাল আস ইলাতা, এর আগেও ঠিক করে দিয়েছি। মা ফাহিমা কারণ সে বোঝে নাই আল আস ইলাতা প্রশ্নগুলো, এভাবে বলবেন। মা কাতাবা লেখেনি ফাইসালুন ফাইসাল আল আসইলা আল আজউইবাতা উত্তরগুলো, লিয়ান্না কারণ হু সে, মা ফাহিমা বোঝে নাই আল আসইলাতা প্রশ্নগুলো। অর্থাৎ ফয়সাল উত্তর লেখেনি কারণ সে প্রশ্নগুলো বোঝেনি। সঠিক না? সঠিক। সঠিক। আপনি নিজেও যখন পড়বেন এরকম শব্দে শব্দে অর্থ দাঁড় করানোর চেষ্টা করবেন। এবার 4 নাম্বার। বুঝে নাই মা না কাতাবা লিখে নাই মা কাতাবা ফাইসালু ফাইসাল ফসলে লিখে নাই মা কাতাবা ফাইসালু আল আজওয়াবাতা বাড়ির কাজগুলো কেননা কালামা
মাকসুর মাকসুর মাকসুরুন মানে মাকসুরুন কলমটি ভাঙে কালা কালা মা নো কালামাহু হবে কালামা কালামাহু কলমগুলো তার কলমটা কালামা মাকসুর বলেন মাকসুর তো, কালামাতু আপনারা ক্লাসের আগে এই টেক্সটটা কি কেউ বাসায় পড়ার চেষ্টা করছেন একবারও? লামাহু জি না জি না। একটু বাসায় যদি একবার না পড়েন তাহলে কি ক্লাসে ভালো পারফর্ম করা সম্ভব? মাকসুরুন মাকসুর সুরুন এই মানে জন্য তো ভাঙ্গা নির্বাঙ্গা এই জন্য তো এত হুচটকে দিয়েছি তাই তো, সবাই ক্লাসে একসঙ্গে একেবারে ভালো পারফর্ম করতে চান, সেটা কি সম্ভব? অনেকে শব্দ ঠিকভাবে মুখস্থ করেননি। মা কাতাবা লেখেননি, ফয়সালুন ফয়সাল, আল আজহুই বাতা বাড়ির কাজ, লিয়ান না কারণ, কলামাহু তার কলম, মাকসুরুন ভাঙ্গা কারণ তার কলম ভাঙ্গা। এটা কি সঠিক? জি না সে একটু বুঝেনি জি, ওটা ভুল। একটু সময় বের করার চেষ্টা করবেন, ঠিক আছে? অন্তত একবার রিডিংটাও যদি একটু দেখেন তাও তো মোটামুটি মানে কিছুটা হলেও বেসিকটা আসে, তারপরে ক্লাসে বাকিটুকু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। না এটা তো মনে হচ্ছে ইজি এটা তো ইয়েস নো এই জন্য হ্যাঁ, হয়তো গুরুত্ব দেয় নাই। বাক্যটা পড়ুন। আমি রিডিংটা ঠিকভাবে পড়তে পারি কিনা হ্যাঁ অর্থটা বের করতে। হ্যাঁ ওইটাই ওকে, আলহামদুলিল্লাহ, এর সঙ্গে দার্স 1টা শেষ হয়ে গেল। আমরা আগামী ক্লাসে পড়বো দার্স 2 ইনশাআল্লাহ। সবাই দার্স 2 এর শব্দটা একটু দেখে রাখবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তার এই ক্লাসটা একটু আগে নেওয়া যাবে না নি, যেমন 1 ঘন্টা আধা ঘন্টা আগে না, ওরকম ভাবে তো আসলে একটা ক্লাসের সঙ্গে অনেক কিছু লিঙ্ক থাকে তো। লিঙ্ক থাকে। জি ঠিক আছে স্যার, ঠিক আছে, আজকের ইনশাআল্লাহ। জন্য তাহলে বিদায় ওকে। নিই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু